শামা বয়েদ, আপনি যদি রাজনৈতিক প্রেক্ষিত দেখেন, আমরা দেখলাম যে 5 আগস্ট জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট তার পরের জায়গাগুলোতে এই ধরনের রিউমার তো শুধুমাত্র টেক্সট না, এখানে ভিডিও, অডিও, একই সঙ্গে নানা ধরনের উপাদান, টেক্সট কার্ড, এগুলো দিয়ে ছড়ানো শুরু হয়েছে। আমরা সেগুলো দেখব কিভাবে ছড়ায়। একটু বলেন পলিটিক্যাল রাজনৈতিক কোনো প্রেক্ষিত এখানে আছে কিনা। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যে আই থিঙ্ক ইটস হাই টাইম যে এই ফ্যাক্ট চেক নিয়ে আপনারা মানে কোনো চ্যানেল প্রোগ্রাম করুক, আপনারা শুরু করেছেন এটা। অফকোর্স রাজনৈতিক একটা প্রেক্ষিত তো আছেই। বাংলাদেশ তো জনবিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বাংলাদেশ আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি। সো এখন গুজব ছড়ানোটা খুব সহজ, যেহেতু আমরা টেকনোলজির, এটা আমি বলবো একটা নেগেটিভ সাইড। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সারা পৃথিবী ব্যবহার করে। সো বাংলাদেশ সব দেশের সাথেই কানেক্টেড। সো যখন একটি অগাস্টের 5 তারিখের আগে, যখন এই জুলাই অগাস্টে আন্দোলন চলছে বা এর আগেও যখন আন্দোলন হয়েছে, যখন একটা দেশে একটা প্রেক্ষিত তৈরি হয়েছে আন্দোলনের বা একটা তখনই কিন্তু এই আমি একটু আপনাকে থামিয়ে দিতে চাই যে আপনি 2023 সালে এক ধরনের গুজবের শিকার হয়েছিলেন আপনার ফেসবুক পোস্ট থেকে। হ্যাঁ, আমি তো সবসময় গুজবের শিকার হচ্ছি। না, এটা তো আমরা যারা ধরেন পলিটিক্যাল এরিনাতে আছি বা পাবলিক আইতে আছি, হ্যাঁ, যারা আমরা রাজনৈতিক কর্মী বা ইভেন বিভিন্ন যে কোনো ব্যক্তি যারা পাবলিক ফিগার, তাদেরকে নিয়ে গুজব বেশি হয়। এবং আমি যদি বলি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব সময় যখনই সোশ্যাল মিডিয়াতে, যখন ফেসবুক যখন বেশি অ্যাক্টিভ হয়েছে, তখনই সবাইকে নিয়ে গুজব হয়েছে। এবং আমার তো অনেক ফেক ফেসবুক আইডি আছে, এবং ফেসবুক আইডি কমব্যাট করারও সেটারও এই যে সেটারও মানে টেকনোলজিক্যালি উপায় আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক, আমার মনে আছে যে আপনার ভুয়া ফেসবুক আইডি দিয়ে, যেটা আপনার ছিল না, সেখানে লেখা ছিল 31 সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে, প্রধান ডক্টর ইউনূস আলহামদুলিল্লাহ। ওই যে একদলীয় নির্বাচনের আগে, সেটা আপনাকে কতটা বিব্রত করেছিল? অবশ্যই সেটা না, সাথে সাথে আমার আইটি টিম সেটার ব্যবস্থা নিয়েছে। সেটা তো আমরা তো এটা তো অবশ্যই আইডিটা যে ফেক সেটা সবাই বুঝতে পেরেছে, এবং আমরা সেটা আইনগতভাবে ব্যবস্থাও নিয়েছি, আমার আইটি টিম সে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এগুলা তো মানে আমাদের আশেপাশের লোকজনই করছে, এবং সেটা হয়তো রাজনৈতিক দলকে বিব্রত করার জন্য করছে, বা কোনো ব্যক্তিকে বিব্রত করার জন্য করছে। কিন্তু এগুলো বন্ধ করার উপায়টা কি? এগুলো বন্ধ করার উপায়টা হলো, যত বেশি আমরা সত্যটাকে তুলে ধরার চেষ্টা করব, যত বেশি আমরা সত্যের কাছাকাছি থাকব, যত বেশি আমরা ফ্যাক্টগুলা, মানে যে যাই বলুক না কেন, রাজনৈতিক ব্যক্তিরা যে বক্তব্য রাখছে, রাজনীতিবিদরা যে বক্তব্য রাখছে, রাজনৈতিক দলগুলো যে বক্তব্য, এগুলো যত বেশি সত্যটা আমরা তুলে ধরার চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে এবং আদারওয়াইজ, তত বেশি মিথ্যা প্রপাগান্ডাটা কম হবে। কিন্তু যদি